আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর ভারত বনাম পাকিস্তান ম্যাচের ভবিষ্যৎ নিয়ে গত কয়েকদিন ধরে বিশ্ব ক্রিকেটের পরিবেশ উত্তেজনাপূর্ণ ছিল। পাকিস্তান কর্তৃপক্ষ প্রথমে এই ম্যাচে খেলতে অনিচ্ছা প্রকাশ করে বিরোধ সৃষ্টি করেছিল, কিন্তু আইসিসির উদ্যোগে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা শেষে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে এবং পাকিস্তান পুনরায় ম্যাচে অংশ নেবার সিদ্ধান্ত নিয়েছে, যা আন্তর্জাতিক ক্রিকেটে একটি বড় উন্নয়ন হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের এই ইউটার্ন মূলত শুরু হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান পরিবর্তনের প্রেক্ষিতে। বাংলাদেশ তাদের নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের বিপক্ষে খেলতে রাজি হয়নি, যার ফলে বোর্ডকে শাস্তির ভয়ে হটিয়ে স্কটল্যান্ডকে সেই খেলার জায়গা দেওয়া হয়েছিল। পাকিস্তান প্রথমে এই সিদ্ধান্তের অনুকরণ করতে চেয়েছিল এবং বলেছিল তারা একইভাবে ভারত ম্যাচে অংশ নেবে না। তবে পরে বাংলাদেশ সমর্থনের পর এবং অনেক কেন্দ্রীয় আলোচনার মাধ্যমে পাকিস্তান সিদ্ধান্ত পরিবর্তন করেছে এবং তারা এখন ভারত ম্যাচে অংশ নিতে সম্মত হয়েছে। বিসিসিআই-এর সহসভাপতি ও ৩৭তম সভাপতি রাজীব শুক্লা বলেছেন যে তার কাছে পাকিস্তানের নতুন সিদ্ধান্ত একটি ইতিবাচক এবং ভালো সমাধান হিসেবে প্রতীয়মান হচ্ছে। তিনি আইসিসির ভূমিকা বিশেষভাবে প্রশংসা করেছেন এবং বলেছেন যে আইসিসি সমস্ত পক্ষকে টেবিলে বসিয়ে আলোচনার মাধ্যমে এই সমস্যা মেটাতে সক্ষম হয়েছে। এর ফলে এখন টি20 ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর অন্যতম সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ ভারত বনাম পাকিস্তান নির্ধারিত দিনে এবং স্থানে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হবে। রাজীব শুক্লা উপরন্তু বলেছেন, এটি আইসিসির জন্য একটি বড় অর্জন, কারণ তারা সব পক্ষের মধ্যে সমঝোতা মোদি করেছে। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, বিশেষ করে আইসিসি চেয়ারম্যান এবং বোর্ড প্রতিনিধিদের, যারা ক্রিকেটকে অগ্রাধিকার দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে এখন বিশ্বকাপ সফলভাবে সম্পন্ন হবে এবং এই ম্যাচ বিশ্ব ক্রিকেটের ভক্তদের জন্য একটি বড় আকর্ষণ হয়ে থাকবে। শুক্লা মন্তব্য করেছেন যে এই সমাধান সবার জন্য লাভজনক, খেলোয়াড়, সমর্থক, ক্রিকেট বোর্ডগুলো এবং আন্তর্জাতিক ক্রিকেটের বাণিজ্যিক দিক উভয়ের জন্যই। এই সংকট সমাধানের পেছনে আইসিসির নেতৃত্বে আলোচনার ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আইসিসি আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম ও নীতির প্রতি সব পক্ষকে সম্মান দেখাতে বলেছিল এবং কঠোরভাবে জানিয়েছিল যে একটি দল যদি নির্বাচিতভাবে অংশ না নেয় তবে তা প্রতিযোগিতার ন্যায্যতা ও সুষ্ঠু পরিবেশকে হুমকিতে ফেলতে পারে। এই মনোভাব পাকিস্তানের সরকার ও পিসিবি প্রতিনিধি দলকে পুনরায় এই ম্যাচে অংশ নিতে প্রভাবিত করেছে। আইসিসি এবং বিসিসিআই পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুভূতিও গুরুত্ব সহকারে নিয়েছে। বিসিবিকে আইসিসি জানিয়েছে যে তাদের বিপক্ষে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এবং ভবিষ্যতে বাংলাদেশকে এমনকি একটি গুরুত্বপূর্ণ আইসিসি ইভেন্ট হোস্ট করার সুযোগও দেওয়া হতে পারে। এছাড়াও শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের মতো অন্যান্য সদস্য দেশও পাকিস্তানকে খেলতে উৎসাহিত করেছে, কারণ ভারত-পাকিস্তান ম্যাচ বিশ্ব ক্রিকেটের অন্যতম প্রধান টানাপোড়েনপূর্ণ খেলা, যা দর্শকদের কাছে বিশেষ আকর্ষণীয়। এই সিদ্ধান্তের ফলে শুধুমাত্র টি20 ওয়ার্ল্ড কাপ ২০২৬ সফলভাবে চলার সম্ভাবনা বাড়েনি, বরং আন্তর্জাতিক ক্রিকেটে খেলাধুলোকে রাজনীতি থেকে আলাদা করার একটি বার্তাও গড়ে উঠেছে। রাজীব শুক্লা বলেন যে খেলাধুলোর সম্মান এবং ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসা সবসময় শীর্ষে থাকা উচিত এবং তা সবার সম্মিলিত প্রয়াসে আবারও প্রতিষ্ঠিত হয়েছে। এবারে ড্রামাটিক পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া যায় যে ক্রিকেট বোর্ডগুলো, আন্তর্জাতিক ফেডারেশন ও সরকারগুলো যখন একসাথে কাজ করে তখন বিশ্ব ক্রিকেটের জন্য সুসংগত এবং সম্মানজনক সমাধান বের করা সম্ভব। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।